হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। এসছি কোথায় বলো তো? এই মাঠের দিকে একটু মাটি নেব, দুটো চারটে গাছ লাগাবো বলে ভীষণ ইচ্ছা। এই দেখো এখানে মাটি আছে দেখছি, বড়মশাই ওই দিকটায় দাঁড়িয়ে আছেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার, পৌষ সংক্রান্তি। সবাইকে জানাচ্ছি শুভ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। কালকে কাটা কাটা পিঠা করেছে জানিও, আমি কালকে একটু অল্প হাত করেছি। আজকে আর করবো না, বড়মশাই রেগে যাচ্ছে। মেয়েটা নেই, মনটাও ভালো নেই, জানো তো কী করবো বলো তো? নিজেদের তো খাবার ইচ্ছে নেই, ছেড়ে দাও। মেয়েটা থাকলে মন ভালো লাগে, যেই দু চারটে করি ভালো লাগে না বলো? তো যাই হোক, একটু মাটি নেই, দাঁড়াও, তারপর তোমাদের সাথে কথা বলছি। দাঁড়াও, ব্যাগটা রাখি, মাটি দিই। একটু গাছ লাগাবো, মাটি পাই না, জানো তো? তোমরা দেখতে পাচ্ছ আমাকে? আমি রোদের আলোয় কিছুই দেখতে পাচ্ছি না। বরকে ডাকলে হতো, সে অবশ্যই নিয়ে যেত। দাঁড়াও, ডাকি তাকে। চলো, এক ব্যাগ নিয়েছি, এটা নিয়ে যেতে পারবো না, ডিক্কিতে ঢেলে আসি, গাড়ির ডিক্কিটায়। এই দেখো কত মাটি, দেখেছো? দেখো, চলে এসেছি অনেকক্ষণ, 10টা বেজে গেছে। স্নান করবো, জানো তো? ঘর দুয়ার মোছা টোচা সবই হয়ে গেছে, বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে, সব কাজ সেরেই গেছিলাম। উঠেছি একটু বেলায়, 8টার পরে, তাও সব কাজ সেরে গেছিলাম। কাঁচা ধোয়ার এমন কিছু ছিল না, ওই জন্যই হয়ে গেছে আরও বেশি তাড়াতাড়ি। তো আজকে মকর সংক্রান্তি, আমাদের মকর দিতে হয় ঠাকুরকে। মকর বলতে হয় যে তোমার আতপ চাল, কাঁচা দুধ, 5 রকম ফল, একটু নতুন গুড়, এইসব সব আনিয়ে রেখেছি প্রতিদেবকে দিয়ে কালকে রাত্রেই, দেখো। আর দুধটা তো এখনই দিয়ে গেল একটু আগে। তো হচ্ছে তোমার ওটা এখন মকর দেবো ঠাকুরকে, স্নান করি, ওই জন্য পুজো করি, দিয়ে ঠাকুরকে একটু কেটে দেবো সব গুছিয়ে। তখন স্নান করবো, প্রতিদেব তার তো ঘরের খাবার মুখে রুচে না, ছেড়ে দাও। সে বাইরে কি ইডলি না কি খাবে গেছে। মাটি নিয়ে এসেছি প্রচুর, একটু বেলা করে দেখি খাওয়া দাওয়া করে গুছাবো। শুধু মাটি হলে তো হবে না, সার দরকার, তারপর তোমার হচ্ছে একটু গোবর দরকার। দেখি বাপের বাড়ি ওদিকে গোবর পেলাম না, জানো তো? খুঁজলাম 2-3 জায়গায়, পেলাম না। একটু গোবর দরকার, গোবরকে শুকনো করে দিতে হবে, সবজি খোসা দিতে হবে। দেখা যাক এখন কতটা কী হবে জানি না, নিজের তো ভাই জায়গা নেই, ওইটুকু জায়গা, ওইটুকু ওই দুটো টবে যাই হয়, তবুও গাছপালা বড় ভালোবাসি। কি করব বলো? কিছু করার নেই, উপরবেলা দেয়নি তো কি করব? তো তোমরা দেখতে থাকো। আমার স্নান পুজো সব হয়ে গেছে, মকর দিয়েছিলাম ঠাকুরকে, দেখাচ্ছি তোমাকে। আর এই যে পিঠে খাচ্ছি, পিঠে আমাদের সংক্রান্তির আগের দিন করতে হয়। এতটুকু করেছিলাম, দাদাকে একটু দিয়েছি, দাদাকে দিয়ে দিকে এতটুকু সামান্য এই যে খাচ্ছি। প্রতিদেব এখনও মুখে খায়নি, মানে মুখে তোলেইনি কাল রাত থেকে। এতটুকু আছে, মানে নাম নিয়ম রক্ষা করতে হয়। মা কালকে অনেক করে রাত্রেবেলা ফোন করে বললো যে একটু হাত কর, একটু হাত কর। সবই ছিল বাড়িতে, ওই জন্য একটু হাত করার মতন করে নিয়েছি, আর কিছু না। তো কে কে পিঠে খাতে জানিয়ে। তো এই দেখো কী রান্না করেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। বেগুনগুলো কাটা ছিল আগের থেকে, জানো তো? ওই তিনটে বেগুনি ওই জন্য ভেজেছি। এই যে মেথি শাক ভেজেছি, উচ্ছেটা হচ্ছে রস করে দিয়েছিলাম প্রতিদেবকে, সেই উচ্ছেটা একটু ভেজে নিয়েছি তেলে। এতে আছে মাটন, দিদি দিয়েছিল কালকে, সেটা প্রতিদেব খায়নি, ওটা আছে, ওটা আজকে গরম করে দেবো, খেয়ে নেবে। এটা করেছি আমার জন্য, একটু করেছি বড়মশাইয়ের জন্য, তাকেও দেবো। ডাঁটা কুমড়ো, ডাঁটা আলু বেগুন দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে তরকারি। এখানে কী করছি বলো তো? এটা আজকে কিন্তু করবো না, এটা গিমা শাক এনেছিলাম রবিবার সকালে বাজার থেকে। কিমা শাকটার যা টেস্ট না, আজকে সময় আছে ওই জন্য বেছে রেখে দেবো, জানো তো? কালকে যদি পারি দুপুরে করে নেবো। এই কুমড়ো ফুলটা আজকেই তুলেছি, এটা খেতে বসবে প্রতিদেব, তখন বেসন দিয়ে ভেজে দেবো বড়া। তো যাই হোক, এই হচ্ছে আজকে রান্না। মাটনটা গরম করবো আর কুমড়ো ফুলটা ভাজবো এখন, ব্যাস। আর কিমা শাকটাকে বেছে নিই, দাঁড়াও। তো এই যে কী বলো তো, খেতে তো ভালো লাগে, কিমা শাক বলো আর মেথি শাক বলো, শাকপালা খেতে আমি বরাবরই ভালোবাসি, তোমাদের বলি তো। কিন্তু কী বলো তো, এই শাক বাছতে আমার বড্ড বিরক্ত লাগে, এই মেথি শাক আর গিমা শাক। কিন্তু গিমা শাকটার যা টেস্ট না, আমি বলে বোঝাতে পারবো না। আমার বাপের বাড়িতে জানো তো, এই গিমা শাক কিন্তু হচ্ছে কিনে খেতে হয় না, আগে খেতাম না, এখন হয় কিনা জানি না। আগে কিন্তু পুকুর পাড়ে প্রচুর হতো, তুলেই খাওয়া হতো।
চোদ্দো শাক এই কালী পুজোর সময় ওই চোদ্দো শাকও আমাদের কিনে খেতে হতো না। কিন্তু এখন কি হয় জানি না, মাকে জিজ্ঞাসা করতে হবে, অনেক দিনই জানি না। তো হচ্ছে আগে আমাদের ওখানে কিনে খেতে হতো না। আর আমার শ্বশুরবাড়িতে সারা জীবনই সব কিছুটাই কিনে খেতে হয়। কেন বলো তো, এখানে তো জায়গা নেই, কোথাও হাত পা নাড়ানোর জায়গা নেই। তো এই দেখো মাটনটা এই যে খুলেছি, এটা গরম করবো এখন। এই দেখো আমার শাক বেছে গোছানো ধোয়ানো মুছা সব হয়ে গেছে। এখন তোমরা খুলটা ভেজে 4:30 বাজতে যায়। কখন রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে। খেয়ে দিয়ে দেখছি রান্নাঘরের এই যে দাঁড়াও, হাত কাটা নাইটি পরে আছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বেসিনের যে পাইপটা দিয়ে নালিটা যায় সেটা এখন ওই যে ওখানে টাইলস বসানোর জন্য নিচে, এমনিতেই নিচে ছিল, আরও নিচে হয়ে গেছে। সে নালির জল ওইদিকে না, যে এদিকে আসছে গড়িয়ে, বুঝলে, এদিকে এসে রান্নাঘর পুরো ভর্তি। আমি তাই তো কী হলো, আবার সেই পাশে যে নালিকে সেই ঝাঁটা, বড় ঝাঁটার কাঠি দিয়ে লম্বা প্রায় এতটা, তাকে দিয়ে খুঁচিয়ে 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 সে নোংরা বেরাচ্ছে বলবে। 1 ঘন্টা লাগলো পাক্কা আমাকে তাকে পরিষ্কার করতে, তাই না? এই যে জল এসে গেছে, কলের জল, 4:30 বাজে। আর এখন ইচ্ছে করে গাছের মাটি ঠিক করব, গাছ প্রতিদেব গাছ এনেছে। ওই যে আমি সকালে বলেছি আমার গাছ ভীষণ ভালো লাগে, এমনিতেও জানে সে, গাছ এনেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই বেশি নিয়ে দিয়ে সমস্ত পরিষ্কার করলাম এই সবে, দাঁড়াও। তো এই দেখো, এই পাইপের জল ওই পাশে না যেয়ে এই রান্নাঘরে পড়ছিল, জানো কী যে অবস্থা, মানে বললাম তো, কখন 1 ঘন্টা ধরে পরিষ্কার করতে আমার সময় গেল, জানো। সেই ঝাঁটা কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নালির মুখে পরিষ্কার করলাম আমি। কী করব, কিছু করার নেই, নালি না পরিষ্কার করলে সে তো হবেই না কিছুতেই। ওই জন্য এই অবস্থা, জানো, এতক্ষণ ধরে এই করছি। গাছপালা কি লাগাবো আর কি করব। গাছগুলো এই দেখো কী গাছ এনেছে দেখাচ্ছি তোমাদের। এই যে গাঁদা গাছ এনেছে 2খানা, বলেছিলাম আমি আনতে, এনে দিয়েছে, অবশ্য আমি যাইনি গাছ আনার সময়। আর গোলাপ আনতে বলেছিলাম হলুদ কালারের, সে এনেছে সাদা, দেখেছো। আমাকে বলছে তুমি তো আমাকে সাদা বললে। আমি বলছি না, আমি সাদা বলিনি, সাদা গোলাপ সত্যি আমার ভালো লাগে না, কিন্তু তাকে হলুদ বলেছিলাম, সে এনেছে সাদা। যাই হোক, যা এনেছে তাই ভালো। এখন লাগিয়ে আগে বাঁচাতে পারলে যথেষ্ট। এই দেখো নালির মুখটা এই বরাবর গেছে মাটির তলা দিয়ে। তোমাদের আগের ব্লগে দেখিয়েছি যখন আমার এই ঘরে এখানে কাজ হচ্ছিল, এই যে মুখটা, এই মুখের পাইপ দিয়ে আটকানো আছে, জানো তো, মোটা পাইপ, কত বড় পাইপ জানো, তাও এরকম জমে যাচ্ছে, ভাবো। মানে পরিষ্কার না করলে তো হবেই আপনি আপনি, বুঝতে পারছো। যতই যাই হোক, যতই বেছে করি, যতই যাই কুচি করি, মানে মেপে ঝুপে, ঠিক নোংরা কিছু না কিছুভাবে তো পড়ছে, সেগুলো আটকে যাচ্ছে। এই দেখো মাটি এনেছি, দেখেছো, মাটিগুলো এখানে তুলে রেখেছি, কারণ কে কোথায় বাইরে রাখলে নিয়ে চলে যাবে, কত কষ্ট করে আনা বলো তো। এই তো দেখেছিলে 1 মাস আগে মতন গেছিলাম, তখন পাইনি, এখন পেয়েছি তাই একটু নিয়ে এসেছি। তারপর তো আমি একা যে আনতে পারি না, প্রতিদেবকে না নিয়ে গেলে, তাকে সেদে সুদে নিয়ে যেতে হয় আমাকে, নিয়ে এসেছি। এগুলো পরিষ্কার করলাম, আবার ওইগুলো পরিষ্কার করে এসে এই যে এই 2টো বালতি খালি করলাম, পরিষ্কার করলাম। অ্যালোভেরা গাছটা কালকে লাগাবো ভালো করে। এই দেখো ধনে পাতাগুলো কী সুন্দর বেরিয়েছে, দেখেছো। আর এই যে তুলসী গাছটা, এই গাছটা ছিল ওই পাশের দিকে, ছোটো পিসি শাশুড়ি লাগিয়েছিল কোনো রকমে, তাকে কে একবার নিচে নামিয়ে দিচ্ছে, কে একবার দেয়ালে উঠিয়ে দিচ্ছে, এই করছে। তাকে নিয়ে এসে এখানে রাখলাম। এই বরাবর হচ্ছে, কালকে দেখি গাছগুলো সকালবেলা ব্যবস্থা করব, প্রতিদেব ডিউটি বেরিয়ে যাবে তারপর বলছি। তো এখন আর এখানে বালি আছে, বালি দিয়ে আগে মাটিটা ঠিক করতে হবে। গোবর একটু আনলে হতো, দেখি বাবাকে ফোন করব, ওখানে গোবর, এইখানে গোবর পেলাম না গো, এত খুঁজলাম। গোবর একটু দিতে হবে, বুঝতে পারছো, শুকনো গোবর। তো যাই হোক চলো। প্রতিদেব কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে সে জানেই না। আমাকে তখন বললো দুপুরবেলা খাওয়ার সময় যে কখন গাছগুলো ঠিক করবো, খেয়ে দিয়ে উঠে শুই না, খেয়ে দিয়ে উঠে এখন গাছগুলো ঠিক করবো। কিন্তু এই অবস্থা দেখে আমার আর মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সেগুলো পরিষ্কার করলাম, করে দিয়ে এখন মাটিগুলো যে এখানে এনে রাখলাম, ওখানটা রেখেছিলাম গাড়ির কাছে, কে কোথায় নিয়ে পালিয়ে যাবে, এনে এখানটা রাখলাম। কালকে ওই যে বালতিগুলো দেখছো ওই দেখো ওপরে, ওই যে ছোটো ছোটো ইয়েগুলো, ওগুলো সব কেটে ঠিক করে তারপরে গাছগুলো লাগাবো। 3খানা গাছ এনেছে, 2টো গাঁদা গাছ, একটা হচ্ছে গোলাপ গাছ। আর ভালো লাগছে না, চলো শুই এবার, একটু গড়াই, ফোনটা দেখি আগে গড়াবো, পরে মেয়ে তো একটু পরে ফোন করবে, 4:30 তো বেজেই গেছে, ছেড়ে দাও। আর কি শোবো, সন্ধ্যাবেলা প্রতিদেবকে পাঠাবো একটু এই সামনে চ্যাটার্জির দোকানে,
এই তোমার খাই দাও, দেখেছি? ও আমার ভাই আসতে পারছে না এখানে। হাতটায় মাটি ঘেটে কী অবস্থা হলো, যেন শুই ভালো লাগছে না। এখন বাজে 5:33। একটু শুয়ে শুয়ে গড়ালাম, নিয়ে ফোন করলো, তার বাবা উঠলো, প্রতিদেব উঠে বেলা চা করো, চা বসাচ্ছি। এখন এই সবে সন্ধে হলো, বেলাটা অনেকটা বেড়ে গেছে, 5:30 বেজে গেল, তবে অন্ধকার এখন পুরো অন্ধকার হয়নি, হালকা হালকা ফাঁকা আছে। আগে 5টায় এক মাস মতন 5টাতেই অন্ধকার হয়ে যাচ্ছিল। বর্মশাই ঘরে থাকলে কি বলো তো, চাটা তাড়াতাড়ি করতে হয়, মানে সে খায় তো উঠেই, ওই জন্যেই। এই যে আমার চা করা হয়ে গেছে, দুধটা এখন ফুটাবো না, থাক পরে ফুটিয়ে নেবো। ছোটো কাপটা হচ্ছে আমার প্রতিদেবের, বড় কাপটা হচ্ছে আমার। সে তো গল্পই চা খায়, ছেড়ে দাও, কিন্তু খায় একটুখানি, এই হচ্ছে ব্যাপার। তো একটু চিনি নেবো, ওই জন্য চামচটা নিয়ে নিচ্ছি, কারণ এগুলো সুগার ফ্রি করেছি। চলো এখন ঘরে যে চাটা খেয়ে নিই। আর এই তেলটা হচ্ছে ওই যে সকালে বললাম না, গ্যাস ট্যাস মুছে বেসন বড়া ভেজেছি, কুমড়ো ফুলের বড়া, সেটা কি করছি দেখো। চা ফা খেয়ে দে প্রতিদেব পাটাকে মেলে দিল, কি না পাটা একটু টিপে দাও, আমি সেটাই ভিডিও করছি। তাই হাসছে আমার পর, দেখাচ্ছ যে আমি আমার পা টিপছ? বলছি না না সেটা নয়, কিন্তু কী বলো তো, সুগার মানুষ তো এই পাটাই বিশেষ যন্ত্রণা করে, ডান পাটা বিশেষ করে। বাঁ পাটায় কোনো অসুবিধা নেই, ডান পাটা বেশি যন্ত্রণা করে, জ্বালা করে ভেতরে নার্ভটা, কেন কে জানে, একটা আঙুল জ্বালা করে, কেন জানি না। ডাক্তারকে বলেছি, ডাক্তার বলছে সুগারটা না কমলে কিছুতেই যন্ত্রণা কমবে না, জ্বালা কমবে না। এ আবার কী কথাবার্তা জানি না, হতেও পারে। আমার বাবারও সুগার, কিন্তু আমার বাবারও হাঁটু যন্ত্রণা করে না নয়, কিন্তু একটা হাঁটু নয়, দুটো হাঁটু, এর আবার একটা হাঁটু যন্ত্রণা করে। তো এটা দেখছো অনেক পরে, প্রায় হচ্ছে 7:30 মতন বেজে গেছে, চা খেয়ে দিয়ে বসেছিলাম, মা ফোন করছে কি না আয়। তো এখানে সাউন্ডটা দেইনি কেন জানো তো, এখানে বিশাল মাইক বাজছে, ওই জন্য সাউন্ড দিইনি। আমার ভাইপোটা যে বসে বসে দুধ কনফ্লেক্স খাচ্ছে, ভাই বই এনে দিল, তার কি বই লাগবে, আমি বলছি কী খাচ্ছিস বেটু একটু দেখা, ওই জন্য দেখাচ্ছে, দেখো দুধ কনফ্লেক্স খাচ্ছে সে। তো আমি এখানে এসেছি, মা ওই যে বললো একটু পিঠে বানাবো, আয় একটু লেগে পেতে দিবি, দিয়ে খেয়ে দেও যাবি, নিয়েও যাবি। অ্যাকচুয়ালি আমার বোন সবসময় আসতে পারে না জানো তো, আর আমি এখন যাই হোক বলতে নেই, আমি এখন মেয়ে যেহেতু পড়া নেই, মেয়ে তো হোস্টেলে থাকে জানোই তোমরা, ওই কারণেই আসতে পারি। তো বর্মশাই সেই জন্য আরও বেশি রেগে যাচ্ছে, হ্যাঁ যখনই ডাকছে তখনই চলে যাচ্ছে হুটহাট করে। আরে সামনে বলে তো তাই বলো, দূরে হলে কি আর যেতে পারতাম? তবে হ্যাঁ, দূরে থাকারও যেমন সুবিধা, সামনে থাকারও সেরকম সুবিধা, আর সব কিছু জিনিসেরই দেবে সুবিধাও আছে, অসুবিধাও আছে। এই কৌটোটায় কী আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো টিয়া পাখি আছে, ছোট্ট একটা টিয়া পাখির বাচ্চা, আমার ভাই আবার কিনে নিয়ে এসেছে, এই নিয়ে 4 নম্বর টিয়া পাখি, মানে পালন করছে, মানুষ করছে আর কি। আমার বাবা কত যত্ন করে, মাও করে, এই দেখো ফুটো ফুটো করা আছে, দেখেছো প্যাকেটটার মধ্যে। ছোট্ট এইটুকু বাচ্চাটা দেখে মনে হচ্ছে তোমাদের বড়, কিন্তু না, এইটুকু, এই বাচ্চাগুলো এই নিয়ে 4 নম্বর, বুঝতে পারছো, উড়ে যায়। 2 ঘন্টা হয়ে গেল, নিজে খেয়ে এলাম পিঠে বাবার বাড়ি থেকে নিয়ে এলাম প্রতিদেবের জন্য, প্রতিদেবকে দিলাম, খেলো, খেয়ে দিয়ে সে শুয়ে পড়েছে। আমি এই যে জল গরম করছি, ওষুধ খাবো, দেখেছো ওষুধ খাবো, আমার হোমিওপ্যাথি ওষুধটা খাওয়া হয়নি সন্ধ্যে থেকে, ভুলে গেছি। বিকেলে সন্ধ্যাবেলা হঠাৎ ভিডিও করা হয়নি, হঠাৎ মা ফোন করলো আয়, আর আমারও মন টনগুলো ভালো না, মেয়েটা থাকলে তবু ভালো লাগে করতে, জানো তো, ইচ্ছে করে না। মেয়েটা নিয়ে তারপর বড় রেগে যায়, তারও হজমের ভীষণ প্রবলেম হচ্ছে, সে তো খেতেই চায় না, ছেড়ে দাও কোনো কিছুই। তো ওই জন্য আবার এই রবিবার বিশাল পার্টি আছে অফিসে, বিশাল পার্টি, বিরাট বড় পার্টি আছে, সে পার্টিতে তাকে যেতেই হবে, অফিসারের হুকুম আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে সবার কাছে একটু রিকোয়েস্ট হলো তোমরা একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো প্লিজ, একটু সাপোর্ট করো। তো আজকের মতন গুড নাইট, টাটা সবাইকে, কালকে দেখা পাবে একটা নতুন ভিডিওর সাথে, টাটা। সবাইকে জানাচ্ছি আবার শুভ মকর সংক্রান্তি।